গাইস, বিটিআরসির ভবন ভাঙচুর সহ কত পার্সেন্ট ভ্যাট কমালো সরকার এবং OnePlus 16-এ এবার 10,000 mAh ব্যাটারি থাকবে, তার সাথে অনার এবং রিয়েলমিরও নতুন স্মার্টফোন আসছে 10,000 mAh হিউজ ব্যাটারি দিয়ে। তার পাশাপাশি স্যামসাং নাকি তাদের S সিরিজের প্রাইস বাড়াবে না। সো হেই গাইস, শান্ত হিয়ার, ফ্রাইডে নাইট টেক নিউজে আপনাদের স্বাগতম। তো প্রথমে জানিয়ে দেই বিটিআরসির ভ্যাট কমানোর বিষয়টা সম্পর্কে। এর আগে মোবাইল ফোন আমদানি করার ক্ষেত্রে 61% ভ্যাট দিতে হতো, বাট এখন সেটা কমিয়ে 43.4% করা হয়েছে, বাট এটা এখনো অনেক বেশি। তো এই কারণেই তার পাশাপাশি NEIR টেকনোলজিটা পুরোপুরি 1 তারিখ থেকে চালু হওয়ার কারণে মোবাইল ব্যবসায়ীরা পুরোপুরি রেগে গেছে। তাদের ফোন এখন আর সেল হচ্ছে না, যারা কিনা অবৈধ এবং আনঅফিশিয়াল ফোন সেল করছিলেন ভ্যাট ট্যাক্স ছাড়া। বিকজ ফোন কিনতে গেলে সেটা দেখায় অবৈধ, আর কাস্টমার এই ঝামেলায় পড়তে চাইছে না। সো এই কারণে বিটিআরসির ভবন ভাঙচুর করা হয়। তার পাশাপাশি আজকে মানে 2 তারিখ থেকেই, জানুয়ারি মাসের 2 তারিখ থেকেই সকল আনঅফিশিয়াল ব্যবসায়ীরা ধর্মঘটে গেছেন তাদের ফোনের দোকান বন্ধ করে। দেখা যাক আগামীতে কি হয়। এবং আরেকটা হাস্যকর ব্যাপার হচ্ছে গিয়ে NEIR নামে যেই টেকনোলজিটা অথবা ওয়েবসাইটটা তারা পুরোপুরি লঞ্চ করেছে 1 তারিখে, সেখানে একজনের নামে 100টা 200টা ফোন রেজিস্টার্ড করা দেখা যাচ্ছে। তার পাশাপাশি 15 ডিজিটের র্যান্ডম কোনো IMEI নাম্বার দিল সেটা নাকি বৈধ স্মার্টফোন, এমনটাই দেখাচ্ছে। তো এগুলো নিয়ে ফেসবুকে তো অনেক হাসি তামাশা হচ্ছে, যেটার স্ক্রিনশট আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। অলরাইট, এই বিষয়ে আরও কোনো আপডেট পেলে আমি সবার আগে আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। এবার জানাচ্ছি OnePlus 16 সম্পর্কে। এই ফোনটা টোটালি কিল করে দেবে যে কোনো স্মার্টফোনকে, বিকজ 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 240 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে সহ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 দিয়ে আসা এই ফোনটাতে নাকি 10,000 mAh এর হিউজ ব্যাটারি থাকবে, মানে 9 থেকে 10,000 mAh এর ব্যাটারি হতে পারে। এবং এই ফোনটা তো এখনই আসছে না, এই বছরের একদম শেষ দিকে আসবে এটা। iqooর যে Z11 টার্বো স্মার্টফোনটা আছে না, সেটার ডিজাইন বর্তমানে পাবলিশ করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ক্যামেরা বাম্পটা পুরোপুরি বড় আকৃতির হলেও ভেতরে নাথিং এর 3A ফোনটার মতোই ক্যামেরা বাম্প দেখা যাচ্ছে। সো ডিজাইন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এটার স্পেসিফিকেশন এই যে আপনাদের সামনে। আশা করা যাচ্ছে যে বাংলাদেশের মার্কেটে 40 থেকে 45,000 টাকায় আনঅফিশিয়াল ভাবে এটা মার্কেট গরম করবে। তবে মার্কেট পুরোপুরি ঠান্ডা করে দিয়েছে মিডিয়াটেক। তাদের Dimensity 7100 চিপসেটটাকে তারা নতুনভাবে অ্যানাউন্স করেছে, আর এটা 6 ন্যানোমিটার নটে তৈরি করে একটা চিপসেট, যেখানে কিনা বর্তমান দুনিয়া 2 ন্যানোমিটারে চলে যাচ্ছে, আর 3 ন্যানোমিটার 4 ন্যানোমিটারের চিপগুলো অ্যাভেলেবল সব জায়গায়। সো মিডিয়াটেক এখানে অনেকটা বাজে কাজ করেছে। আর এই চিপসেটটা 7050-র হালকা পাতলা একটা আপগ্রেড ভার্সন। ইনফ্যাক্ট এই চিপসেটের মাধ্যমে কিছু কোম্পানি এমনভাবে মার্কেটিং করবে, দেখবেন যে তাদের ফোনে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্ট রয়েছে। কারণ এই চিপসেটটা লঞ্চ করার একমাত্র কারণ হচ্ছে গিয়ে 200 মেগাপিক্সেলের ক্যামেরাকে সাপোর্ট দেওয়া। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। কিন্তু মোটোরোলার যে সিগনেচার নামের নতুন একটা সিরিজ তারা লঞ্চ করেছে, সেটা তো পুরোপুরি H60 আলট্রার মতোই, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 8 জেন 5 থাকবে, আর যথেষ্ট পাতলা হবে এই ডিভাইসটি। তো মোটোরোলার ফোন এত দাম দিয়ে আমার মনে হয় না বর্তমানে কেউ কিনবে, বিকজ এই ফোনটার প্রাইস 50,000 টাকার আশেপাশে চলে যাবে। তাছাড়া নীল ব্র্যান্ডের কোম্পানি মানে ভিভো তাদের V70 সিরিজের 3টা স্মার্টফোনকে এবারে অ্যানাউন্স করতে পারে, V70, V70 এলিট আর V70 প্রো। তো এই ফোনগুলোর ডিজাইন হবে অনেকটাই আইফোনের মতো। চায়নাতে যে S50 সিরিজটা লঞ্চ করেছে না ভিভো, সেটাকেই V70 নামেই চালিয়ে দেবে। তবে ভিভোর যে T5Xটা আসবে না, সেটাই ভ্যালু ফর মানির স্মার্টফোন হবে, কিন্তু সেটার স্পেসিফিকেশন অথবা ডিজাইন সম্পর্কে এখনো অবধি কিছু জানা যায়নি। অলরাইট, এবার 10,000 mAh ব্যাটারিযুক্ত 2টা স্মার্টফোন সম্পর্কে জানাচ্ছি। একটা হচ্ছে গিয়ে অনারের পাওয়ার 2, আর একটা হচ্ছে গিয়ে রিয়েলমির নিও 8। এই 2টা স্মার্টফোনই 10,000 কি 10,080 mAh ব্যাটারি থাকবে। অনারের স্মার্টফোনটা Dimensity 8500 এর সাথে আসবে, যেটা কিনা আমরা পোকো X8 প্রো অথবা রেডমির টার্বো 5 স্মার্টফোনটাতে দেখতে পাবো। সো অনারের ফোনটাই এই জানুয়ারি মাসের শুরুর দিকে চলে আসবে, বিশাল ব্যাটারি এবং মিড বাজেট ক্যাটাগরির সবচেয়ে পাওয়ারফুল চিপসেটের সাথে। তারপরে শাওমি এবং রিয়েলমি এই চিপসেটটাকে ইউজ করবে তাদের বিভিন্ন মডেলে। তাছাড়া রিয়েলমির যে নিও 8 স্মার্টফোনটা আছে না, সেটা রিয়েলমি GT8 সিরিজের নামে হয়তো গ্লোবালি লঞ্চ করা হতে পারে, এবং এখানে স্ন্যাপড্রাগন 8 জেন 5 চিপটাকে ইউজ করবে রিয়েলমি। সো এই ফোনটার প্রাইসও 40 থেকে 45,000 টাকার উপরে চলে যাবে।
অলরাইট, ওয়ানপ্লাসের নট সিরিজটা সবসময় মিড বাজেট কাঁপিয়ে থাকে, তো এবারও কাঁপাবে। কিন্তু ওয়ানপ্লাসের নট সিরিজে এবার কিছুটা ডাউনগ্রেড আসতে চলেছে গত বছরের তুলনায়। ইতিমধ্যে চায়নাতে ওয়ানপ্লাস টার্বো 6 এবং টার্বো 6V এই দুটো স্মার্টফোনের ডিজাইন উন্মোচন করা হয়েছে, আর এদের স্পেসিফিকেশনও অনেকটাই কনফার্মই বলা চলে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ওয়ানপ্লাস টার্বো 6 স্মার্টফোনটা ওয়ানপ্লাস নট 6 হবে এবং টার্বো 6V স্মার্টফোনটা ওয়ানপ্লাস CE6 স্মার্টফোন হবে। সো বলেছিলাম না যে 2026 সালে সব ধরনের স্মার্টফোন কোম্পানিগুলো তাদের ফোনের প্রাইস ইনক্রিজ করবে এবং স্পেসিফিকেশনের ডাউনগ্রেড করবে, সেটার শুরু হয়ে গেছে মনে করেন। ইনফ্যাক্ট TSMC যারা কিনা চিপসেট উৎপাদন করে থাকে তারা তো বলছে যে শুধুমাত্র 2026 সালই নয়, 27, 28, 29 এই 3-4 বছর প্রতিটা স্মার্টফোনের পার্টসের প্রাইস অথবা প্রতিটা ইলেকট্রনিক ডিভাইসের প্রসেসর, র্যাম এই সকল কিছুর প্রাইস প্রতি বছরই 10-15% করে বাড়বে। কিন্তু এখানে আশার আলো নিয়ে এসেছে স্যামসাং। তারা তাদের S26 সিরিজ অথবা ফোল্ডেবল স্মার্টফোনের প্রাইস নাকি এবছর তেমন একটা বাড়াবে না। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে 2025 সালে যেই প্রাইসে তারা তাদের S সিরিজকে লঞ্চ করেছিল, এবারও সেই প্রাইসেই S26 সিরিজকে লঞ্চ করবে এবং ফোল্ডেবল স্মার্টফোনগুলোকে লঞ্চ করবে। আগামী ফেব্রুয়ারি মাসের 25 তারিখে অফিসিয়ালভাবে বাংলাদেশ সহ গ্লোবালি প্রতিটা কান্ট্রিতে তাদের S26 সিরিজের স্মার্টফোন আমরা পেয়ে যাব বললে ভুল হবে। মার্চ মাস থেকে আর কি মার্কেটে আসা শুরু করবে এবং স্যামসাংয়ের এই সিরিজ আর ফ্যান এডিশনের যে সিরিজটা থাকে না, সেই দুইটা সিরিজের স্মার্টফোনগুলোতে এবার নাকি স্যামসাংয়ের নিজস্ব ডিসপ্লে ইউজ করা হবে না। TCL থেকে তারা অ্যামোলেড ডিসপ্লে মানে দাঁড়াচ্ছে ওলেড ডিসপ্লে ক্রয় করবে এবং সেটাই তাদের এ সিরিজ এবং ফ্যান এডিশনের স্মার্টফোনে ইউজ করবে। তো চিন্তা করে দেখছেন, স্যামসাংয়ের নিজস্ব ডিসপ্লে সেকশন থেকে স্যামসাং ডিসপ্লে কিনতে পারছে না প্রাইস বেড়ে যাওয়ার কারণে। আরে